গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা তারাপীঠ এসে পৌঁছেছি। আর এই ভিডিওতে থাকবে আমাদের হোটেল বুকিং আর তারাপীঠে মায়ের পুজো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের আজকের বুকিং আছে হোটেল সোনার বাংলায়। আমরা চলে এসেছি, এখন এখানে নামবো। তো আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলায়, এখন ভেতরে যাব। এটা রিসেপশন এরিয়া হোটেল সোনার বাংলার। আর এটা এন্ট্রান্স ছিল। আমাদের দুদিনের বুকিং আছে, কিন্তু আমরা কালকেই ছেড়ে দেবো। এই পাশটা একটু দেখাই। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে বসে আপনারা বই পড়তে পারেন। এখানে প্রচুর বই রাখা আছে। এই যে এখানে গেমস এরিয়া, এটা ক্যারাম বোর্ড আছে, ওদিকে টেবিল টেনিসের বোর্ড আছে, ওখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। এটা জিম এরিয়া, এদিকটা জিম আছে। এদিকটা জিম আছে। তো চলুন আগে ফর্মালিটিস গুলো ছেড়ে তারপরে আমরা আবার রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এটা 303 নম্বর রুম, 3 তলায়। আর এটা হচ্ছে ডিলাক্স এসি রুম, ছোট্ট রুম, কিন্তু এখানে একটা টিভি রয়েছে। এখানে একটা টিভি আছে, এখানে দুটো জলের গ্লাস দিয়েছে, আর এখানে চায়ের জন্য কিছু কিটস আছে যেগুলো থাকে নর্মালি, সুগার, টি, কফি এগুলো থাকে। কেটল আছে একটা। আর আমরা বরাতে এখানে আমাদের একটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে গেছে। এখানে একটা ডাবল সাইজ বেড আছে, এসি আছে। এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সামনে একটা টেবিল আছে। আর এখানে একটা জানলা মতো আছে, জানলাটা ফিক্সড, ওপেন করা যাবে না। এটা একটা কার্টেন দেওয়া আছে, এখানে বসে চা কফি খাওয়া যেতে পারে। একটা বড় মিরর আছে এখানে। আর এদিকটা বারান্দাটা ব্যালকনি, চেয়ার রয়েছে দুটো। আর ওই সামনে ওখানে সুইমিং পুল দেখা যাচ্ছে, এখানে সুইমিং পুল আছে, সামনে সুইমিং পুল দেখা যাচ্ছে। ভালো, পরিবেশটা ভালো, জায়গাটাও ভালো। তো এবার আপনাদের বাথরুমটা একবার, ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুমটা। এই যে এখানে একটা মিরর আছে, এখানে শ্যাম্পু আছে, শাওয়ার জেল আছে, আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। এখানে কমোড আছে, আর টাওয়াল রাখা আছে নর্মালি যেমন হয়। এক্সস্ট চলছে। এখানে মনে হয় গিজার নেই, কিন্তু আমার মনে হয় গরম জলের ব্যবস্থা আছে, যেটা সেন্ট্রালি করা আছে। তো এই হচ্ছে রুম, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। এখানে একটা ইন্টারকম আছে। এখানে রিসেপশন হচ্ছে 101, হাউসকিপিং 200, রুম সার্ভিস 300, আর রেস্টুরেন্ট 400 নাম্বার। ভালোই। আর এখানে একটা কাবার্ডও রয়েছে, ভেতরটা একবার দেখাচ্ছি কাবার্ডে কি আছে। এই একটা কাবার্ড রয়েছে, ভেতরে একটা কম্বল রয়েছে, কিছু হ্যাঙ্গার আছে। আর নিচে একটা ফ্রিজ রয়েছে। এই যে একটা ছোট্ট ফ্রিজ আছে। তো এটা হচ্ছে রুম সার্ভিস। এখানে এসি রিমোট রাখার জন্য টেবিল একটা রয়েছে, সাইড টেবিল, বেড টেবিল। এই হচ্ছে রুম। এখন আমরা ফ্রেশ হয়ে নেবো। এখন ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে আমরা যাব মন্দিরে। 2টো থেকে মন্দির খুলবে, আর মন্দিরে আজকেই আমরা পুজো দেবো। কালকে আমরা এখান থেকে চেক আউট করে নেবো। আর এখানে হচ্ছে যেটা যে ওরা বলেছে আমাদের, যদি আমরা যেহেতু দুদিনের জন্য রুমটা রেন্ট করে নিয়েছি না, কিন্তু আমরা একদিন নিচ্ছি, ক্যান্সেল করবো, তো ওরা হেড অফিসে কথা বলে ক্যান্সেলেশন করতে হবে। আর যদি হেড অফিস পারমিশন দেয় তাহলে অ্যামাউন্ট রিফান্ডেবল হবে, আদারওয়াইজ অ্যামাউন্ট হয়তো রিফান্ডেবল হবে না। তো যাই হোক, আমাদের দরকার আছে, আমরা ফিরে যাব কালকে। আর এখন তো ফ্রেশ হয়ে নিয়ে মন্দিরে যাব পুজো টুজো দিতে।
আর মন্দিরে আমরা ভোগের কথাও বলেছি। আমাদের চেনাশোনা একজন পান্ডা আছেন, উনি সব ব্যবস্থা করে রাখবেন। ওই যে ছেলেটি আমাদের সাথে এসছে, আমাদের ওই সব অ্যারেঞ্জমেন্টটা করেছে। তো চলুন এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার দেখা হবে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন মন্দিরে যাব। আর মন্দিরে এখন পুজো দেবো আর ভোগ নিয়ে আসবো। তো চলুন এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজো দেবো। এই আমরা মন্দিরে গেটে চলে এসেছি, এটা সেকেন্ড গেটটা। এখন এখান দিয়ে ভেতরে যাব। এখন এই দোকানটার সামনে দাঁড়িয়েছি। এখন এখান থেকে আমরা যে উনি পান্ডা আছেন আমাদের এখানে, উনি আমাদের নিয়ে যাবেন ভেতরে। এখান থেকে আমরা পুজোর সমস্ত সামগ্রী কিনে নেবো, কিনে এখান থেকে উনি আমাদের ভেতরে নিয়ে যাবেন আর উনি আমাদের ভোগের অ্যারেঞ্জমেন্ট আজকে করে দেবেন। এই সমস্ত দিয়েছে এখানে 5 রকম ভাজা, মাছ ভাজা, চাটনি, প্রসাদ ভোগ, অন্নভোগ, সমস্ত কিছু এখানে রয়েছে। দারুণ ভোগ দিয়েছে। এটা হচ্ছে স্পেশাল ভোগটা মায়ের, যেটা মন্দিরের ভেতরে এখন ছবি তোলা বারণ হয়ে গেছে। আগে তো আমরা ছবি তুলেছিলাম, এখন বাইরে থেকে মন্দিরের ছবি তোলা যাবে, ভেতরের ছবি আপনাদের দেখাতে পারবো না। তো চলুন বাইরে থেকে একবার মায়ের দর্শন করে দিচ্ছি, মানে মন্দিরের দর্শন করে দিচ্ছি। প্রচুর ভিড়, দেখছেন কত ভিড়, লোকজন ভোগ মাথায় করে নিয়ে যাচ্ছে। এই দেখুন প্রচুর ভিড় এই মন্দির। এক সেকেন্ড ধরো তো, মন্দিরে অসম্ভব ভিড়, ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, এবং বাইরে থেকে মায়ের মন্দির আপনাদের দেখিয়ে দিলাম, মায়ের দর্শন করাতে পারছি না। তো আমরা এখন পুজো দিতে ভেতরে যাচ্ছি, পুজো দিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো পুজো হয়েছে আজকে, মানে মাকে স্পর্শ করে পুজো দিয়েছি আমরা। এত ভালো পুজো আমি কোনোবার তারাপীঠে এসে দিতে পারিনি। দারুণ পুজো হয়েছে আর এত ভালো ভোগ পেয়েছি আমরা আজকে। মানে আজকের দিনটা সত্যিই আমাদের কাছে, মানে আমার বলতে গিয়ে গলা কেঁপে যাচ্ছে। অনেক পুণ্য করলে এরকম দিন পাওয়া যায়। তো এখন আমরা এই ভোগ নিয়ে চলে যাব, ভোগ খাবো, ভোগ খেয়ে তারপরে আমরা একটু বেরোবো, আরেক জায়গায় যাব, সেটা পরে বলছি আপনাদের। এখন এই যে ভোগটা আছে, ভোগটা নিয়ে আমরা চলে, এখানে ভোগটা রয়েছে, ভোগটা নিয়ে আমরা চলে যাবো। এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এই ভোগ নিয়ে যাচ্ছে। ওই যে ভাই আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে এসছে, সে যাচ্ছে মাথায় করে নিয়ে। অনেক পুণ্য করেছিলাম তাই এভাবে ভোগ খাওয়ার সুযোগ পেলাম আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তো চলুন এখন যাব হোটেলে। আরো একবার আপনাদের দেখিয়ে দিই মায়ের ভোগে কি কি পেয়েছি আমরা। এখানে তো পোলাও আছেই, তার সাথে আছে এখানে আলু ভাজা, এটা আলু ভাজা, সঙ্গে বেগুন ভাজা, মাছ ভাজা, এটা মাছ ভাজা আছে, মিষ্টি আছে, চাটনি আছে, জলপাইয়ের, পটল ভাজা, তিনজনের অনেকটা পরিমাণ দিয়েছে, পায়েস, এটা হচ্ছে নিউট্রিলা আলুর তরকারি, আর তার সাথে আছে কুমড়ো আলুর চক্কা। তো এত কিছু আমাদের দিয়েছে ভোগে, এটা মায়ের স্পেশাল ভোগ। তা আপনারা মায়ের ভোগ দেখে কেমন লাগলো নিশ্চয়ই ভালো কমেন্ট করে জানাবেন। ভোগ খাওয়ার পর আমরা এখন একটু বেরিয়েছি, আপনাদের সাথে এই যে হোটেলটা তা পুরোটা শেয়ার করবো। দেয়ালে দেখুন কি অসাধারণ সব ছবি লাগানো আছে। এটা হচ্ছে পেছন দিকটা, যেখানে গাছগাছালিতে ভর্তি, বিভিন্ন ধরনের গাছ আছে আর সবুজের সমারোহ, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাই, চলুন আরো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। বিশাল হোটেল, প্রচুর ঘর রয়েছে, কিন্তু একটু এক্সপেন্সিভ। তো চলুন সামনের দিকে যাই। ওই যে পেছনের দিকে ঘরগুলো দেখছেন, ওগুলো প্রিমিয়াম ঘর, আর সামনে রয়েছে
অসাধারণ সুন্দর দেখতে একটা নীল জলে ঢাকা সুইমিং পুল। দেখলেই মনটা ভালো হয়ে যায়। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই সামনের ঘরগুলো সব প্রিমিয়াম ঘর, একটু বড় আমাদের ঘরের থেকে। আর এই যে হচ্ছে সুইমিং পুল। অনেকে চান করছিল, এই যে দেখছেন সামনে স্নান করছে অনেকে। আর এখানে সুইমিং পুলে নামতে গেলে এনাদের কাছ থেকে কস্টিউম কিনে তারপর নামতে হবে। এই যে এখানে সুইমিং কস্টিউম কিনতে পাওয়া যায়, আর তার প্রাইস হচ্ছে ৩০০ টাকা করে পার পার্সন, যে ছেলে হোক আর মেয়ে হোক। তো লেডিস জেন্টস দুজনেরই ৩০০ টাকা করে। কি আরাম দেখুন, এখানে কি সুন্দর স্নান টান করে আমব্রেলার নিচে বসে আছে সবাই। আমাদের স্নান করা হবে না, কারণ আমরা তো কালকেই চলে যাব। তার মধ্যে এত কিছু কভার করে এই পুলে নামার হবে না। তো নেক্সট টাইম আসলে নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। ভীষণ সুন্দর সুইমিং পুলটা, অসাধারণ লাগে। এখন চলে এসেছি একটু গেমস এরিয়াতে। ভাবলাম অনেকদিন হয়নি, চলুন একটু ক্যারাম খেলে নিই। তো গৌতম গুটি সাজাচ্ছে, কিন্তু হাতে সেই স্ট্রাইকের স্পিড আর কিন্তু নেই। অনেকদিন পর একটু ক্যারাম খেলার ইচ্ছে হলো, তাই চলুন একটু ক্যারাম খেলে নিই। এবার ঢুকে পড়লাম জিমে। চলুন একটু ট্রাই করে তো দেখি। দারুণ লাগছে কিন্তু এইভাবে সাইক্লিং করতে অনেকদিন পর। যদিও আমি সাইক্লিংটা জানি, আগে করতাম, কিন্তু অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে এইভাবে সাইক্লিং করতে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটা দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।